স্যামসাং গ্যালাক্সি F54 5G এই ফোনটি নেওয়ার জন্য কি আপনি আগ্রহী? অনেকেই এই ফোনের আনবক্সিং ভিডিও দেখে ফেলেছেন। এই ফোনের দাম হচ্ছে 29,999। আর এই ফোনটি যদি আপনারা প্রি বুক করে থাকেন তাহলে এই ফোনের দাম আপনারা পাবেন 27,999। এই দামে কি এই ফোনটি নেওয়া ঠিক হবে? আর এই ফোনটি কাদের জন্য? অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। এই ফোনটি দুটি কালারে লঞ্চ করানো হয়েছে, একটি হলো নীল কালার, আরেকটি হলো সিলভার কালার। নীল কালারটির থেকে সিলভার কালারটি বেশি ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আমি বলে দিচ্ছি। কারণ সিলভার কালারের ওপর কোনো লাইট যখন পড়বে তখন আপনারা 7টি কালার দেখতে পাবেন, মানে আপনারা সেখানে রামধনু কালারগুলি দেখতে পাবেন। আপনারা তো জানেনই যে রামধনুর কয়টি কালার থাকে, 7টি কালার থাকে তো, আর সেই 7টি কালারই আপনারা সেখানে দেখতে পাবেন। এটি থেকে বোঝা গেল এই ফোনটি দেখতে অনেক সুন্দর এবং শাইনি। যতই দেখতে সুন্দর হোক না কেন, এই ফোনটি কিন্তু প্লাস্টিক বডি, পলিকার্বনেট, মনে রাখবেন। আর এই ফোনের ডিসপ্লে আছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস, তার সাথে সুপার অ্যামোলেড প্লাস ডিস 800 নিচে ব্রাইটনেস আছে আর আছে 120 হার্জের রিফ্রেশ রেট। 6000 mAh ব্যাটারি আছে, আর 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনের ওজন 200 গ্রামেরও নিচে। ভাবতেই অবাক লাগছে। আর দুঃখজনক ব্যাপার হলো এই ফোনটিতে আপনারা চার্জার পাবেন না। আর এই ফোনটি 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। আপনারা যখন এই ফোনটি কিনতে যাবেন তখন 29,999 টাকা নিয়ে যাবেন না, এক্সট্রা করে আরও বেশি করে টাকা নিয়ে যাবেন। কারণ এই ফোনটির জন্য চার্জার কিনতে হবে, সেইটাই জন্য কিন্তু আলাদা করে আপনাকে পয়সা খরচ করতে হবে। আর আপনারা যদি পয়সা না নিয়ে যান তাহলে আবার আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, বাড়িতে আসতে হবে, আবার যেতে হবে। মজা করলাম, অনলাইন আছে তো। আর মজাদার ব্যাপার হলো এই ফোনটিতে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর 5 বছর সিকিউরিটি আপডেট। তার মানে বোঝা যাচ্ছে এই ফোনটি অনেক দিন ধরে চালানো যাবে। আর অনেক দিন ধরে চালানোর জন্য কি ভালো হতে হবে? প্রসেসর ভালো হতে হবে। আর এখানে প্রসেসর কি আছে? এখানে প্রসেসর আছে Exynos 1380। ফোনটিতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আলট্রা ওয়াইড লেন্স আছে 8 মেগাপিক্সেল, আর 2 আছে মাইক্রো, আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে ক্যামেরা কিন্তু একদম ডিসেন্ট, সেই লেভেলের ক্যামেরা হবে। আপনারা সেলফি ক্যামেরাতেও 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন। আর ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে অ্যান্ড্রয়েড 13। আর ফোনটিতে আপনারা পাবেন ওয়াইফাই 6, ব্লুটুথ পাবেন 5.3। আর ফোনটিতে 100% 5G ডুয়েল 4G সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, দুটি সিম লাগাতে পারবেন। আর NFC সাপোর্ট আপনারা পাবেন এই ফোনটিতে। এই ফোনের মাইনাস পয়েন্ট যেগুলি হলো, এই ফোনে আপনারা চার্জার পাবেন না, আর দেরি করে চার্জ হবে, কারণ এখানে 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। আর এখানে 6000 mAh ব্যাটারি। আর এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলে ভালো হতো। আর এই ফোনটিতে ফ্রি ইনস্টল অ্যাপ আপনারা পাবেন, সেই অ্যাপসগুলি আপনারা আনইনস্টল করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলি হলো মাইনাস পয়েন্ট এই ফোনটিতে। এই ফোনটি কাদের জন্য? যারা ক্যামেরা ফোন খুঁজছেন বা ভিডিও করবেন তাদের জন্য এই ফোনটি হতে পারে। আমার মনে হয় যারা সবসময় গেম খেলে তাদের জন্য এই ফোনটি নয়, যারা মিডিয়াম গেম খেলে তাদের জন্য এই ফোনটি হতে পারে। ভিডিওটা এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।